বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে মাছের মাথার ডাল তো আমরা সকলেই ট্রাই করেছি, কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট মাছের মাথার ডাল বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য সবার প্রথমে একটা প্রিহিট ফ্রাই প্যানে আমি কাপ মেপে নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণে মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা জাস্ট একটু রোস্ট করে নেব। আর রোস্ট করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন মুগ ডালটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই হাইতে রাখা যাবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মুগ ডালের কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে, তেমনই এই পর্যায়ে দেখবেন ডালের থেকেও কিন্তু একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করবে। তো মুগ ডালটাকে ফাইনালি ড্রাই রোস্ট করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণে জল। আর এই জলটা দিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে মুগ ডালটাকে একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন এই পর্যায়ে ডালের জলটা কিন্তু বেশ অনেকটাই ঘোলাটে হয়ে যাবে। এগুলো সাধারণত ডালের ইমপিউরিটিস, আর তাই এই পর্যায়ে ডালের জলটাকে ফেলে দেব। এতে দেখবেন মুগ ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো এবার এই মুগ ডালের মধ্যে আমি অ্যাড করে নেব 500 মিলির মতন জল, আর তাতে অ্যাড করে নেব রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো ও ঝালের জন্য অ্যাড করে নেব 3টে চিরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে মুগ ডালটা আমি বয়েল করে নেব। তবে চাইলে আপনারা প্রেশার কুকারেও করে নিতে পারেন, বাট প্রেশার কুকারে মুগ ডাল বয়েল করলে কিন্তু ডালের টেস্ট খুব একটা ভালো হয় না। অন্য পাশে আমি এই ডালটা বানাতে একটা বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাও কিন্তু আবার ব্যবহার করা যেতেই পারে। তো রুই মাছের মাথাটা ম্যারিনেট করতে আমি অ্যাড করেছিলাম 1/2 চা চামচ নুন ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটা দিয়ে মাছের মাথার এপিঠ ওপিঠ দুটো পিঠই খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলি সর্ষের তেল। ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে ম্যারিনেট করে রাখা মাছের মাথাটা সবার প্রথমে ভেজে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে মাছের মাথার এক পিঠ ফ্রাই হতে দেব মিনিমাম 4 থেকে 5 মিনিট। এবার সম্পূর্ণ 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন মাছের মাথার এক পিঠ কিন্তু আমাদের একদম লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার তাই মাছের মাথাটাকে উল্টে দিয়ে মাছের মাথার অপর পিঠটাকেও একইভাবে ঢাকনা চাপা দিয়ে ফ্রাই করে নেব আরও 5 মিনিট। আর সম্পূর্ণ 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন রুই মাছের মাথাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মাছের মাথার দুটো পিঠেই কিন্তু সুন্দর লাল রঙও চলে এসেছে। আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে মাছের মাথাটা ফ্রাই করলে দেখবেন মাছের মাথাটা যেমন একদম পারফেক্ট ফ্রাই করে নেওয়া হবে, তেমনই দেখবেন ফ্রাই করার সময় গায়ে তেল ছিটে আসার সম্ভাবনাও কিন্তু একদমই থাকবে না। তো মাছের মাথা ফ্রাই করে নেওয়ার পর কিছুটা পরিমাণে তেল তুলে রেখে দেব। আর তারপর এই তেলেই ফোড়নে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর শুকনো লঙ্কার মধ্যে একটা কালার চলে এলেই অ্যাড করে নেব একটা মিডিয়াম সাইজের তেজপাতা ও 1/2 চা চামচের মতন গোটা সাদা জিরে। এবার 10 সেকেন্ড সময় ধরে মশলাগুলো জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব প্রায় 2.5 চা চামচের মতন আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে আদাটা জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিয়েই এবার মশলা হিসাবে অ্যাড করে নেব
1 চা চামচ জিরের গুঁড়ো, আর রঙের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে স্বাদ অনুসারে রেগুলার নুন, আর সবশেষে অ্যাড করলাম 1/2 কাপের মতন জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এই মশলাটা কুক করতে করতে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটা খুন্তির সাহায্যে জাস্ট এভাবে দুটো ভাগে একটু ভেঙে নেব। এতে মাছের মাথার ডালের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো এবার মাছের মাথাটাকেও মশলার সাথে কুক করে নেব। এতে দেখবেন মশলা কুক হওয়ার পাশাপাশি মাছের মাথাটাও কিন্তু মশলার সাথে একদম পারফেক্ট কুক হয়ে যাবে। তো মশলার সাথে মাছের মাথাটা কুক করতে করতেই টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ চিনি কিন্তু আমাদের মাস্ট, এটা কোনোভাবে অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো চিনিটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে এই মাছের মাথাটা আমি কুক করে নেব আরও 1.5 থেকে 2 মিনিটের মতন। আর ফাইনালি সব কিছু খুব ভালো করে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মশলার থেকেও কিন্তু তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আর অন্য পাশে এতক্ষণে মুগ ডালটাও আমাদের একদম পারফেক্ট বয়েল করে নেওয়া হয়ে গেছে। তবে মুগ ডালটা কিন্তু পুরোপুরি 100% বয়েল করলে একদমই হবে না। মোটামুটি এই মুগ ডালটাকে আমাদের বয়েল করে নিতে হবে মিনিমাম 80 to 85%-এর মতন। তো এবার এই সেদ্ধ মুগ ডালটা ডিরেক্টলি মাছের মাথার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডালের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ঘন রয়েছে। আর তাই আমি অ্যাড করে নিলাম 1/2 কাপের মতন গরম জল ও একই সাথে 4টে এলাচ খুব ভালো করে পাউডার করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এতে মাছের মাথার ডালের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। এছাড়াও ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো ফাইনালি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন ডালটাকে একটু ফুটিয়ে নিলেই হবে। তবে এই টাইমিংটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারণ সেটা ডালের পরিমাণের ওপর নির্ভর করছে। তো হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় ধরে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব 1 চা চামচের মতন ঘি। এবার ঘিটা ডালের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু একদম রেডি। যে কোনো দিনের লাঞ্চে গরম ভাতের সাথে যদি এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে ঝুরি আলু ভাজা হয় তাহলে তো আশা করছি আর কিছুই লাগবে না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।